যখন ছোট ছেলে আর অসুস্থ হয়ে যায়, হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মান্নত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার খুশির জন্য 3 রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক সুস্থ করে দিলে। এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকে, যিনার নাম হলো হযরত ফিজ্জা। তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলে সেহরি কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। পানি খেয়ে সামনে দিকে কেউ যাবে, সামনে যাবেন। সেহরিতে পানি। পরের দিনে সকালে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ঘরে তো কিছু নাই। তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলায়, তারা খাবে না হতে পারে? কেন গরিবিটা তেনারা চেয়ে নিয়েছিলেন। কেন ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইমাম হযরত মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, তা দ্বারা জবের আটা, রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দে। শুনেছি আহলে রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরত খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরত মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরত মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার পরে দিন সেরি অফিসে যান, সেরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরত মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালে, তা দ্বারা জবের আটা, রুটি এবং খাজুর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুরকে, মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকেই তো সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন
এমন করে দরজার করে আওয়াজ দিয়েছে হযরত শেরে খোদার আওলাদ ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে ইফতারটা নিলে ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে পানি দিয়ে ইফতার করলেন দুদিন সেহরিতে পানি ইফতারও তো পানি ঘরে অন্য খাবারও নাই জন্য কিছু খাচ্ছে তাও নাই হাই রে হাই রে হাই রে দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে এ নওজোয়ান তরুণেরা তৃতীয় দিনে হযরত মাওলানা আলী আবার কাজে গেলে কেন তিনটে রোজা নিয়ত করেছিলেন ওই তিন দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল কাজ করতে বড় কষ্ট হলো সামান্য কিছু পেলে তারা কিছু খাজুর এবং রুটি জবের আটার কিনে নিয়ে এলে তিন দিনের দিনে তো আবার খোদা তোমার দরজার করে এসে আওয়াজ দিলে এ আলে রাসূল কিছু খেতে দেন বড় খোদা তোমার গতি বড় হবে এই সময় তিন দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরীব মানুষটা খেয়ে দিয়ে দিলে তাহলে তিন নম্বর দলটা এটা করে যেটা আমি করছি বুঝতে পারছেন তো নাকি এবার আপনাদের ব্রেনে তো ঢুকাতে হবে কি হচ্ছে সমাজে এটা তো মাথায় ঢুকাতে হবে কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩টা দল হবে ৭২ দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা তিনার আলোচনা সভা করা তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করে এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নয় এটা অন্য কারো আকীদা কিন্তু আমাদের ঘরের ছেলেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে এটা আমাদেরকে বুঝে চলতে হবে আসেন আগে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন আল্লাহ নবী কতটা ভালোবাসতে আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতে মাওলা আলী কতটা ভালোবাসতে খাতুনে জান্নাত কতটা ভালোবাসতে এই যুবকেরা তরুণেরা এক তারিখে ইমামে হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা করেছে তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে দুই ভাই সে হাজির রয়েছে আম্মা জান কার হাতের লেখাটা ভালো একটু বলো কার হাতের লেখাটা একটু ভালো বলো হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে আমি যদি বলি হাসানের লেখাটা ভালো হোসাইন মনে দুঃখ করবে হোসাইনের পক্ষ যদি নি হাসান বড় দুঃখ করবে এই জন্য খাতুনে জান্নাত বললে বাবা তোমরা তোমাদের আব্বা জান মাওলা আলীর কাছে চলে যাও হযরত মাওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে হযরত মাওলা আলী কি বলছে তিনিও বলতে লেগেছে আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে এই যুবকেরা আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে কি জন্য যাওয়া দরকার ছিল এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি হ্যাঁ
তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন, তার মধ্যে থেকে একটা আমাকে দেখুন ওই ছোট বাচ্চাদের হাতে ফোন দিয়েছে কে? আমরা তিনার আব্বা হযরতে মাওলা আলী হয়েও বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফাইসাল্লার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তোমরা যদি আমার নবীর উম্মত হও তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাখির পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, যে আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবীর সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানত দিই, জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতে দ্বিধাবোধ করে। এ তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে ইমাম হাসান হুসাইন নানা জানের কাছে চলে গেলে নানা জান কার হাতে লেখাটা বেশি ভালো বলে, ইমাম হাসানের না ইমাম হুসাইনের, কার হাতে লেখাটা ভালো বলে? এই সময়তে কিছু দুর্গন্ধ হচ্ছে। দোস্তার ওদের নাই, দোস্ত আমাদের, ওরা বোঝে নাই, আগে থেকে বলে দিতে দোস্ত আমাদের। এ জওয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে গিয়ে বলতে লাগলেন, নানা জান কার হাতে লেখাটা ভালো বলেন, কার হাতে লেখাটা সুন্দর বলেন? আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিয়ে তাকায়, আরে নবী আমার, যে বাচ্চা দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবী এক সাহাবী বলতে লাগলে, আমার রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব, হুজুরের দরবারে হাজির হলাম, হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে। এবং যখন সমাধান হয়ে গেল, আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে, এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হুসাইন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে, নানা জানের ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চা খেয়ে নবী আমার আদর করে ঘুরে বেড়া। সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে, মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়ার সিস্টেম ছিল, কার হাতের লেখা ভালো। আল্লাহর নবী দুজনের মুখের দিকে তাকায়, আমি যদি হাসানের কথা বলি হোসাইন বাজার হবে, হোসাইনের কথা বলি হাসান বাজার হবে। ভাবতে পারছেন? সেই বাচ্চা দুটোকে যে আমরা আঘাত দিয়ে ফেলি, নাজাত পাবো? হ্যাঁ, রাসূল বলেছে জান্নাতি যুবকদের সরদার হলো হাসান হোসেন। ওরে খুলে রাখ না রে বাবা, যখন পানি হবে তখন দিবি। হ্যাঁ, তুলে রাখ, তুলে বাসের খুঁটি খুঁটিতে ফেলে দাও না। কি যন্ত্রণা, এইসব সামলাবো না, হজ করবো। শুনছেন আপনার অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী নূর নবী দয়াল নবী যে বাচ্চা দুটোকে এত ভালোবাসতেন, কার দিকে হুজুর সাপোর্ট করবে? আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদুক,